বন্ধুরা, এসসিও যৌথ বিবৃতিতে পাকিস্তান স্পন্সরিত সন্ত্রাসবাদের বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ না করায় এসসিও যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। চীনের কিংডাওতে সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারত একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে। সরকারি সূত্র জানিয়েছে যে ভারত যৌথ নথির ভাষা নিয়ে সন্তুষ্ট নয় এবং সীমান্তপার সন্ত্রাসী কার্যকলাপের কোনো উল্লেখ নেই। মনে করা হচ্ছে যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নথিটি অনুমোদন করতে অস্বীকৃতি জানানোর ফলে সম্মেলনটি কোনো যৌথ বিবৃতি ছাড়াই শেষ হয়েছিল। স্কো সনদ অনুসারে, গোষ্ঠীটি ভোট ছাড়াই চুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেয় এবং কোনো সদস্য রাষ্ট্র আপত্তি না জানালে সেগুলি গৃহীত বলে বিবেচিত হয়। এর আগে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সন্ত্রাসবাদ, মৌলবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এগুলিকে আঞ্চলিক শান্তি ও আস্থার জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে উল্লেখ করেছিলেন। আজ মন্ত্রীদের সভায় ভাষণ দিতে গিয়ে মি সিং বলেন, সন্ত্রাসবাদের সাথে শান্তি ও সমৃদ্ধি সহাবস্থান করতে পারে না। পহেলগামে এক নেপালি নাগরিক সহ ২৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা উল্লেখ করে মিস্টার সিং বলেন, ভারত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের অবকাঠামো ধ্বংস করার জন্য অপারেশন সিন্দুরের মাধ্যমে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। তিনি বলেন, ভারত দেখিয়েছে যে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল আর নিরাপদ নয় এবং দেশ তাদের লক্ষ্যবস্তু করতে দ্বিধা করবে না। প্রতিরক্ষামন্ত্রী এসসিও দেশগুলিকে দ্বিমুখী নীতি প্রত্যাখ্যান করার এবং সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের জবাবদিহি করার আহ্বান জানান। মিস্টার সিং বলেন যে কিছু দেশ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদকে নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং সন্ত্রাসীদের আশ্রয় দেয়। তিনি জোর দিয়ে বলেন যে এই ধরনের দ্বিমুখী নীতির কোনো স্থান থাকা উচিত নয় এবং এসসিওর এই জাতীয় দেশগুলির সমালোচনা করতে দ্বিধা করা উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন যে যারা তাদের সংকীর্ণ এবং স্বার্থপর উদ্দেশ্যে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করে, লালন করে এবং ব্যবহার করে তাদের পরিণতি ভোগ করতে হবে। বর্তমান অনিশ্চিত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে স্কো-এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে প্রতিরক্ষা মন্ত্রী বলেন যে সদস্য দেশগুলি বিশ্বব্যাপী জিডিপিতে প্রায় ৩০% অবদান রাখে এবং বিশ্বের জনসংখ্যার প্রায় ৪০% সেখানে বাস করে। শ্রী সিং একটি নিরাপদ, সুরক্ষিত এবং স্থিতিশীল অঞ্চল তৈরিকে একটি সম্মিলিত অংশীদারিত্ব হিসাবে বর্ণনা করেছেন, যা জনগণের জীবনের অগ্রগতি এবং উন্নতিতে অবদান রাখতে পারে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং সাইবার আক্রমণের পরিবর্তনশীল গতিশীলতার কারণে হাইব্রিড যুদ্ধের প্রতি যে চ্যালেঞ্জগুলি তৈরি হয়েছে তা তুলে ধরে, শ্রী সিং সন্ত্রাসীদের দ্বারা ব্যবহৃত প্রযুক্তি, যেমন ড্রোন, অস্ত্র ও মাদকের আন্তঃসীমান্ত পাচারের জন্য মোকাবেলা করার দিকে ইঙ্গিত করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সহযোগিতা গড়ে তোলার জন্য বহুপাক্ষিকতার সংস্কার এবং সংঘাত রোধে দেশগুলির মধ্যে সংলাপ ও সহযোগিতা জোরদার করার পক্ষে মত দেন। মন্ত্রী জোর দিয়ে বলেন যে কোনো দেশ একা পরিচালনা করতে পারে না এবং বিশ্ব ব্যবস্থা বা বহুপাক্ষিকতার ধারণাটি হল এমন ধারণা যে দেশগুলিকে তাদের পারস্পরিক এবং সম্মিলিত সুবিধার জন্য একে অপরের সাথে কাজ করতে হবে। তিনি এসসিও পরিবারে নতুন সদস্য হিসেবে যোগদানের জন্য বেলারুশকে অভিনন্দন জানান। সাংহাই সহযোগিতা সংস্থা ২০০১ সালে প্রতিষ্ঠিত একটি আন্তঃসরকারি সংস্থা। ভারত ২০১৭ সালে পূর্ণ সদস্যপদ লাভ করে। বর্তমান এসসিও সদস্যদের মধ্যে রয়েছে কাজাখস্তান, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ এবং ভারত। চীন ২০২৫ সালের এসসিওর সভাপতিত্ব করছে, যার থিম সাংহাই চেতনা সমুন্নত রাখা।